বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে একটা নতুন ভিডিওতে এসেছি। আমি রয়েছি হচ্ছে কুমারখালীর যদুবাড়ি ইউনিয়নের লালন আবাসন প্রকল্প এলাকাতে। এখানে আবাসন যাদের গৃহহীন মানুষ ছিল তাদের সরকার থেকে আবাসন করা হয়েছিল। কিছু আবাসনের নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখানে মানুষজন আর থাকে না, অবশ্য যা ছিল তা কমে গেছে। এখন হয়তো 10-12টা পরিবার এখানে বসবাস করে। কিন্তু এখানে তাদের একটা অভিযোগ বা দুর্দশার কথা আমাকে জানালেন। এই যে আবাসন আমি দেখানোর চেষ্টা করি। এইটা হচ্ছে 1-2 লালন 1-2 আবাসন এইদিকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে লালনের আবাসনের 3। এখানে কয়েকটা পরিবার বসবাস করে, কিন্তু লালন আবাসনের 1 নম্বর 2 নম্বরের অংশ বিশেষ ভেঙে গেছে। কিন্তু এনাদের একটা দুর্দশার বিষয় হচ্ছে ওনাদের যা পরিবারের জন্য পানির চাহিদা মিটছে না, কারণ পানি স্বল্পতা। টিউবওয়েল যেটা আছে ওখানে একটা ছিল, এটা নাই। আর একটা যেটা বসিয়ে দেওয়া হয়েছে সেটাও হচ্ছে পানি ওঠে না। এখন এখানে কয় পরিবার থাকে চাচি? আপনি তো এখানে থাকেন। আপনার কি নাম? আমার নাম কি? রুমি। আচ্ছা, এখানে কয়জন থাকে? এই পুরো 3 আবাসন মিলে কতজন পরিবার থাকে? কি এখন বসবাস করে কতজন? বসবাস করে না, এখানে কিছু ছিল চলে গেছে না, তার মিলে এখন কি 100 জন হবে? আচ্ছা, 100 জন মানুষের বসবাস এখানে। 100 থেকে 120-30 আগে যারা ছিল তারা এখান থেকে অনেকে ঘর বাড়ি ভেঙে দেওয়া চলে গেছে। আচ্ছা, আবার সব নতুন করে আসছে। আচ্ছা, আপনাদের এখানে কি কি সমস্যা একটু বলো তো? সমস্যা ঘরে থাকা সমস্যা, কলে পানির সমস্যা। পানির আমরা এই যে বৃষ্টি বর্ষার সময় আমরা পার হতে পারিনি, আমার যাওয়া খুবই সমস্যা। আর এই পানির কি এখন বর্তমানে পানির কি সমস্যা ভুগছে? পানি তো নেই, গাঙের নদীর টাইনে খাই। টিউবওয়েল তো নেই। তাহলে এখন খাবার পানি জোগাড় করেন কোথা থেকে? খাবারের পানি জোগাড় করতে হবে, এই সমস্যা আমার খুবই। তার মানে আপনাদের খাবার পানির খুব সংকটে আছেন আপনারা। যাই হোক, বলছিলাম তারপরে আবার এইখানে যে ইসের বাথরুম, তারপরে পায়খানা যেটা, সেটার অবস্থায় এই বিগত 10 বছর আগে এটা করা, 10-12 বছর হবে এটা না, আগে করেছে। কিন্তু এগুলো এখন টিন পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এখন পানি পড়ে এই ঘরগুলোতেও একই অবস্থা দেখতে পাচ্ছি আমরা। পানি পড়ে ঘরের ভিতর। হ্যাঁ, বৃষ্টি আসলে কি করেন বলেন তো? বৃষ্টি আসলে পরে খেতা কাপড় গুছা বসে থাকি আমরা। কোনো জায়গায় একটু বসে থাকতে পারি না, পানিতে একদম মাঝে মানে হাঁটু পানি হয়ে যায়। ও, মানে ঘরের পানি যে বর্ষার সময় আপনাদের দুর্দশা আরো বাড়ে, কষ্ট বাড়ে। মানে সব জায়গায় পানি পড়ে ঘরে, সব জায়গায় পানি বাড়ে, কোনো জায়গার বাদ না, সব জায়গায়। কি আপনার ঘরের কি সমস্যা? এই যে ঘরের টিনের অবস্থা এরকম। এই যে উপরে যে পানি পড়ে খোলা। যাই হোক, এই মানুষগুলোর কষ্ট, গৃহহীন মানুষ ছিলেন, তাদের কষ্ট লাঘবের জন্য সরকার গৃহ নির্মাণ করেছিলেন, কিন্তু সেই গৃহগুলো এখন ভঙ্গুর, বসবাসে অযোগ্য হয়ে যাচ্ছে। আশা করছি আমার এই ভিডিও যারা দেখবেন বা সংশ্লিষ্ট যারা কর্তৃপক্ষ রয়েছেন এদের ব্যাপারে কাজ করতে করেন এদের নিয়ে, তারা আশা করছি এদের এই দুর্দশা মেটানোর জন্য কাজ করবেন, এবং তাদের যে পানির দুর্ভোগ, পানির যে খাবারের পানির যে দুর্ভোগ সেটা, এবং তারা যে ব্যবহারের জন্য থালাবাটি, যে উনি থালাবাটি ধুচ্ছেন নদী থেকে পানি এনে থালাবাটি ধুচ্ছেন। আপনার এই পানি কি নদী থেকে নিয়ে এসছেন আপনি? আচ্ছা, গড়াই নদীর পানি থেকে পানি নিয়ে এসে উনি থালাবাটি ধোন। এটা খুবই কষ্টসাধ্য। এই যে দূরে এই চর পেরিয়ে নদীতে যেতে হয়, গিয়ে পানি আনতে হয় এই শুকনো মৌসুমে। যাই হোক, ওনারা চাচ্ছিলেন যে একটু পানির যদি ব্যবস্থা হতো, টিউবওয়েলের পানি তো যদি একটু থাকতো বা ভালো টিউবওয়েল লাগানো হতো, নির্মাণ করা। পানি ওঠে না, টিউবওয়েল একটা আছে কিন্তু পানি উঠছে না। যাই হোক, এটা ওনারা চাচ্ছেন যে পানির যে কষ্টটা রয়েছে সেটা দূর হোক। আবাসনের যে পানি থাকার যে দুর্ভোগ, বর্ষাকালে যে পানিতে ঘর বাড়িতে পানি ঢুকে যায়, সবার অবস্থা থাকে না, তারা চাচ্ছেন যে তাদের এই আবাসনের মেরামত করে দেওয়া হোক, এবং এখানে যেন তারা বসবাসের স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।